কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার 10 অক্টোবর ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গতকাল শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এই আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করেছে তুরস্কও। এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো আপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তান অভিযোগ করেছে আফগানিস্তানের সঙ্গে থাকা 2600 কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যে 2 সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের উপর হামলা চালায় আফগান সেনারা। এরপর এটি বড় সংঘর্ষের রূপ নেয়, যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ। গত সপ্তাহে দুই দেশ 48 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হয়। এটির মেয়াদ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু ওই সময় পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছিল। আফগানিস্তান শুরু থেকে দাবি করছে তারা কোনো সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেয় না। গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার তেহরিকে তালেবান পাকিস্তানের সন্ত্রাসীরা আত্মগামী বোমা হামলা চালিয়ে 7 সেনাকে নিহত করে। এরপর পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে।